কোনো বাড়িতে তখনই আসে যখন তারা ওখানে কোনো না কোনো খাবার কিছু খেতে পায়। কোনোভাবে যদি বাড়িতে একটাও ইঁদুর চলে আসে, কিছুদিনের মধ্যেই বাড়িতে ইঁদুরের উপদ্রব অনেকটাই বেশি হয়ে যায়। আর এই ইঁদুর জামা কাপড় কাটা থেকে শুরু করে বই খাতা কেটে দেয়, অনেক সময় খাবার দাবার তো নষ্ট করে দেয়ই, তাছাড়াও অনেক দামি দামি জিনিসও নষ্ট করে দেয় এই ইঁদুর। আর এই ইঁদুরের অত্যাচারে যখন আমরা অতিষ্ঠ হয়ে যাই, বাজার থেকে বিভিন্ন ধরনের ওষুধ কেমিক্যাল কিনে আনি ইঁদুর মারার জন্য। তবে অনেক সময় দেখা যায় ইঁদুর বাড়িতে এমন জায়গায় মরে পড়ে থাকে, আমরা কিন্তু সহজে খুঁজেও পাই না। বাজে দুর্গন্ধ ছড়ায়, অনেকটাই খাটাখাটনি করে খুঁজে বেরও করতে হয়। তাছাড়াও অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে, যার কারণে আমরা ওষুধ কেমিক্যাল ব্যবহার করতেও অনেক সময় ভয় পাই। তবে কোনো রকমের ওষুধ কেমিক্যাল ব্যবহার ছাড়াই ইঁদুর না মেরেই খুব সহজেই আপনারা বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারেন। তেমনই একটা দেশি পাওয়ারফুল টোটকা আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এটা এতটাই ভালো রেজাল্ট দেয়, আপনারা একবার ব্যবহার করলেই বুঝতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক কীভাবে। সবার প্রথম নিয়ে নিতে হবে একটা পাত্র, আর এখানে নিয়েছি আমি পেঁয়াজ। এখানে কিন্তু সামান্য পরিমাণের পেঁয়াজের প্রয়োজন, তবে যে লাল ধরনের পেঁয়াজগুলো থাকে সেগুলি ব্যবহার করতে হবে। একটা গ্রেটার নিয়েছি, গ্রেটারের সাহায্যে পেঁয়াজটাকে গ্রেট করে দিচ্ছি। তবে চাইলে পেঁয়াজটা আপনারা কিন্তু থেতো করেও ব্যবহার করতে পারেন। যে শুধুমাত্র পেঁয়াজেরই ব্যবহার করব তা কিন্তু নয়, বাড়িতে থাকা আরও বেশ এমন কিছু উপকরণ ব্যবহার করে এমনই একটা দেশি টোটকা বানাবো, যার কারণে দেখবেন ইঁদুর কিন্তু মরবেও না, এমন রিয়াকশন হবে ওরা বাড়ি থেকে পালিয়ে যেতে বাধ্য হবে। তো পেঁয়াজটা গ্রেট করা হয়ে গেছে। এখানে নিয়েছি আমি বেকিং সোডা। এটা কিন্তু বেকিং পাউডার নয়, সামান্য পরিমাণের বেকিং সোডা দিয়েছি। আর নিয়েছি এখানে আমি শ্যাম্পু যে কোনো জিনিস ক্লিন করতে যেমন খুব ভালো, তবে কোনোভাবে যদি ইঁদুরের একবার পেটে চলে যায় তাহলে ওদের এমনই একটা রিয়াকশন হবে, ওরা দেখবেন বাড়িতে 1 মিনিটও থাকতে পারবে না। সামান্য পরিমাণের শ্যাম্পু এখানে দিয়েছি। আর নিয়ে নিয়েছি এখানে আমি সামান্য পরিমাণের ঝাল লঙ্কার গুঁড়ো। আপনারা এখানে শুকনো লঙ্কা অথবা কাঁচা লঙ্কা থেতো করেও দিতে পারেন। আর নিয়েছি এখানে আমি ভিক্স ভেবোরা। যাদের বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে তাদের বাড়িতে কিন্তু এই ভিক্স আমাদের অনেকেরই আনাই থাকে, যদি এক্সপায়ার হয়ে যায় সেটার কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। এই ভিক্সের মধ্যে এমন বেশ কিছু 3টে উপকরণ রয়েছে যেটা ইঁদুর তাড়াতে খুব ভালো কাজ করে। সামান্য পরিমাণের ভিক্স আমি দিয়েছি। এবার সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এখানে কিন্তু কোনোভাবে জলের ব্যবহার করা যাবে না। যখন এই উপকরণগুলো মেশাবেন দেখবেন এটা কিন্তু অনেকটাই ফুলে উঠবে। তবে এই মিশ্রণের মধ্যে এমন বেশ কিছু উপকরণ দেওয়া হয়েছে, তাছাড়াও দেওয়া হয়েছে ভিক্সের মধ্যে এমন বেশ কিছু উপকরণ রয়েছে যেগুলো ইঁদুর তাড়াতে খুব ভালো কার্যকরী। তবে এই মিশ্রণটা যদি কোনোভাবে ইঁদুরের একবার পেটে চলে যায়, ওরা কিন্তু 1 মিনিটও বাড়িতে থাকবে না। তবে ডাইরেক্ট যেহেতু ব্যবহার করা যাবে না বা ইঁদুর কোনোভাবেই খাবে না, তাই একটা কাজ করতে হবে। এখানে একটা কন্টেনার নিয়েছি, এমন পাত্র নেবেন যেটা কোনো খাবার কাজে ব্যবহার করেন না। কিছুটা পরিমাণের খারাপ হয়ে যাওয়া বেসন ছিল, সেটা নিয়েছি। আর কিছুটা পরিমাণে দিয়ে দিচ্ছি এখানে আমি খারাপ হয়ে যাওয়া আটা। আপনারা এখানে চাইলে ময়দা অথবা চালের গুঁড়োরও ব্যবহার করতে পারেন। এবার দুটো উপকরণকে প্রথমে হাত দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে কিছুটা পরিমাণের জল দিয়ে দেব। আর এটাকে মিশিয়ে নিতে হবে, একেবারে বেশি জল দেবেন না, নাহলে অনেক বেশি পাতলা হয়ে যেতে পারে। তো এইভাবে করে ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে। এমন বেশ কিছু উপকরণ দিতে হবে যেগুলো ইঁদুর খেতে আকৃষ্ট হয়। যদি ইঁদুর খেতে আকৃষ্ট না হয় তাহলে কিন্তু কোনোভাবে ইঁদুর খাবে না আর কোনো কাজ করবেও না। তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে এটা কিন্তু মাখিয়ে নিয়েছি। আর এটা ঠিক আটা ময়দা যেভাবে মাখেন ঠিক সেইভাবে মাখতে হবে। খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন করা যাবে না। এখান থেকে বেশ কিছুটা ছোট ছোট এইভাবে করে লেচি করে নিয়েছি। এবার এই লেচিগুলো হাত দিয়ে এইভাবে একটু গোল করে নিতে হবে সবার প্রথম। তারপর যতটা সম্ভব এইভাবে করে আপনারা একটু পাতলা করে নেবেন। এইভাবে করে বাকি যে লেচিগুলো বানিয়েছি সেগুলো গোল করে তারপর এইভাবে করে আমি পাতলা করে নিচ্ছি। আগে থেকে যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা ব্যবহার করার আগে আরও একটা কিন্তু কাজ আমাদের করতে হবে। তো যে ভিক্সটা আমি রেখেছিলাম সাইডে সেটা নিয়ে নেব। এবার সামান্য পরিমাণের আমি যেগুলো তৈরি করলাম এগুলোর মধ্যে এইভাবে করে লাগিয়ে দিতে হবে। তো সবগুলোতেই আমি লাগিয়ে দিয়েছি। এবার আগে যে মিশ্রণটা বানিয়েছি কিছুটা করে মিশ্রণ এর মধ্যে দিয়ে দিচ্ছি, তবে খুব বেশি ব্যবহার করা এখানে যাবে না, সামান্য করেই কিন্তু দিতে হবে। এবার এগুলোকে চেপে চেপে একটু ভালো করে বন্ধ করে দিতে হবে, যাতে করে কোনোভাবে বাইরের দিকে মিশ্রণটা বেরিয়ে না আসে। কেন কি মুখে যদি আগে
প্রথমেই ভেতরের মিশ্রণটা পড়ে তাহলে কিন্তু ইঁদুর কোনোভাবেই খাবে না। তো এইভাবে করেই সবগুলো কিন্তু আমি বানিয়ে নিচ্ছি। তবে যদি ভাবেন রোজ আপনাদের এইভাবে ব্যবহার করতে হবে তা কিন্তু নয়, আপনারা একদিন ব্যবহার করুন তাহলেই দেখবেন আপনাদের বাড়ি থেকে কিন্তু সব ইঁদুর পালিয়ে যাবে। তবে যেখানে ইঁদুর থাকবে বা থাকতে পারে বলে মনে হয় বা আসা যাওয়া করে সেই জায়গাগুলোতেই কিন্তু ব্যবহার করতে হবে। যেখানে ইঁদুর আসে না বা থাকে না সেখানে দিলে কিন্তু কোনো কাজ হবে না। কিছুটা ঘি দিয়েছি, ঘিয়ের এমনই একটি স্ট্রং গন্ধ অনেক দূর অবধি ছড়ায়, যার কারণে এখানে ঘিয়ের ব্যবহার করেছি। কোথায় কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যায়। ইঁদুরকে আমরা বাড়িতে ঢুকতে দেখি, বিশেষ করে স্টোর রুমের মধ্যে বা যদি খাটের তলার সাইডে বা সোফার তলার সাইডে চলে যায়, আমরা কিন্তু কিছুক্ষণের মধ্যে ইঁদুরকে আর দেখতে পাই না। আর এই জায়গাগুলো থেকে খুঁজে বের করাও সম্ভব হয় না। কোনোভাবে যদি একটাও ইঁদুর থেকে যায়, কিছুদিনের মধ্যে বাচ্চা দিয়ে দেয়, বাড়িতে ইঁদুরের উপদ্রব অনেকটাই বেশি হয়ে যায়। এই বলগুলো আপনারা এইভাবে দিয়ে রাখবেন। যদি ইঁদুর থেকেও থাকে দেখবেন ইঁদুর এগুলোই খাবে, খাওয়ার সাথে সাথে কিন্তু ওরা বাড়ির দিকে পালিয়ে যাবে। তাছাড়াও রাতের অন্ধকারে বা সন্ধ্যাবেলা ফ্রিজের তলার সাইডে, আলমারির তলার সাইডে বা অনেক সময় দেখা যায় সোফার তলার সাইডেও ঘোরাঘুরি করতে থাকে। অনেক সময় ফ্রিজের বা ওয়াশিং মেশিনের তারও কেটে দেয়। এইভাবে করে তলার সাইড করে বলগুলো দিয়ে রাখবেন। আর এইভাবে যে শুধুমাত্র আপনারা আলমারি বা ফ্রিজের তলার সাইডে দেবেন তা কিন্তু নয়, অন্যান্য যদি আসবাবপত্র থেকে থাকে সেগুলোতেও কিন্তু দিয়ে রাখবেন। যখনই ইঁদুর আসবে আসা মাত্রই দেখবেন খেতে শুরু করবে। তাছাড়াও যেখানে গ্যাসের সিলিন্ডার রাখা হয় তার পিছনের সাইডে দেখবেন অনেকটাই অন্ধকার মতো জায়গা থাকে। এখানেও যদি ইঁদুর কোনোভাবে লুকিয়ে থাকে সেক্ষেত্রেও দেখা যায় ইঁদুর বাচ্চা দিয়ে দেয়, বাড়িতে ইঁদুরের উপদ্রব অনেকটাই বেশি হয়ে যায়। অবশ্যই কিন্তু এই সাইডগুলোও আপনারা বলগুলো দিয়ে রাখবেন। এতে করে যদি ইঁদুর থাকে দেখবেন ইঁদুর কিন্তু এই বলগুলোই খাবার জন্য আসবে আর খাবার সাথে সাথেই পালিয়ে যাবে। সময় আমরা কিচেনের মধ্যে দেখবেন ধোয়া বাসন রেখে দিই বা কেউ হয়তো এঁঠোকুটো বাসন রেখে দিই। ধোয়া বাসন থাকলে মুখ দিয়ে দেয়, এঁঠোকুটো বাসন থাকলে চারিদিকে এঁঠো নোংরা ছড়িয়ে দেয়। তো অবশ্যই তার সাইড করে আপনারা বলগুলো রাত্রেবেলা দিয়ে রাখবেন। যদি ইঁদুর এখানে আসেও দেখবেন আসা মাত্রই কিন্তু বাসনে মুখ না দিয়ে ওরা বলগুলোই খাবে, খাবার সাথে সাথেই পালিয়ে যাবে। তাছাড়াও ইঁদুর কিন্তু আমাদের বাড়িতে আসে খাবারের জন্যই। অনেক সময় কিচেনে যদি কোনোভাবে ভুলবশত খাবার দাবার রেখে দিই দেখবেন রাত্রেবেলা কিচেনে আসে চারিদিকে খাবার ছড়িয়ে দেয়, নষ্ট করে দিয়ে চলে যায়। অবশ্যই কিন্তু কিচেনের আপনারা এই বলগুলো বিশেষ করে গ্যাস ওভেনের ওপরে, নিচে বা সাইডে যদি দিয়ে রাখতে পারেন, যখনই কিচেনে আসবে আসা মাত্রই খাবে, খাওয়ার সাথে সাথেই ওদের এমনই একটা রিয়াকশন হয়ে যাবে ওরা দেখবেন 1 মিনিটও বাড়িতে থাকবে না, সাথে সাথেই পালিয়ে যাবে। তাছাড়াও যদি ডাস্টবিনের বালতি থাকে ওরা দেখবেন খাবারের গন্ধ শুঁকে এখানেও আসে। যেখানেই ডাস্টবিনের বালতি থাকুক না কেন অনেক সময় ওরা উল্টে দেয়, এঁঠো নোংরাও চারিদিকে ছড়িয়ে দেয়। অবশ্যই এই সাইড করে দিয়ে রাখবেন। তাছাড়াও ইঁদুর কোনখান থেকে বাড়িতে আসছে সেটা লক্ষ্য রাখতে হবে। অনেক সময় দেখা যায় আমাদের বাইরের সাইডে যদি জানালা থাকে বা খোলা কোনো জায়গা থাকে সেদিক দিয়ে কিন্তু ইঁদুর বাড়ির ভেতরে চলে আসে। অবশ্যই কিন্তু জানালার সাইডে হোক বা খোলা যদি কোনো জায়গা থাকে সেখানে সাইড করে আপনারা বলগুলো দিয়ে রাখবেন। এতে কি হবে, যখনই ইঁদুর বাড়ির ভেতরে আসার চেষ্টা করবে আগেই বলগুলো খাবে, খাওয়ার সাথে সাথে দেখবেন এমনই একটা রিয়াকশন হবে ওরা বাড়ির বাইরের দিকেই পালিয়ে যাবে। তাছাড়াও অনেক সময় রাত্রেবেলা বা সন্ধ্যাবেলা যদি মেন দরজা খোলা রাখি, অনেক সময় দরজা লাগাতেও আমরা ভুলে যাই, কোনো কারণবশত যদি খোলাও রেখে দিই সেক্ষেত্রে দেখা যায় দরজার সাইড করে ইঁদুর বাড়ির ভেতরে চলে আসে। অবশ্যই দরজার একটা সাইড করে আপনারা বলগুলো মাঝে মধ্যে দিয়ে রাখুন। যখনই দেখবেন ইঁদুর বাড়ির ভেতরে আসার চেষ্টা করবে আসা মাত্রই খাবে, খাওয়ার সাথে সাথে বাড়ির ভেতরে তো ওরা আসবেই না, উল্টে বাড়ির বাইরের দিকেই পালিয়ে যাবে। তাছাড়াও আমাদের অনেকেরই বাড়িতে জলের নালি বা ড্রেন থাকে, সেখান থেকেও দেখবেন ইঁদুর বাড়ির ভেতরে চলে আসে। অবশ্যই কিন্তু জলের নালি বা ড্রেনের সাইডে বলগুলো যদি দিয়ে রাখতে পারেন ওরা দেখবেন যখনই বাড়ির ভেতরে আসার চেষ্টা করবে আসা মাত্রই ওরা বলগুলো খাবে। আর ওদের এমনই পেটে রিয়াকশান হবে যার কারণে ওরা বাড়ির ভেতরে তো আসবেই না, বাড়ির বাইরের দিকে পালিয়ে যাবে। আশা করছি আপনাদের ইঁদুর তাড়ানোর টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। আজকে এখানেই শেষ করছি।